আসসালামু আলাইকুম। লার্নিং তাসমিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ নতুন ভিডিওতে আমরা দেখব অনুশীলনী 6.2 এর সৃজনশীল যে অংশটা, অর্থাৎ 21, 22 এবং 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। শুরুতেই 21 নম্বর প্রশ্ন আছে, কোন ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক নম্বর, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ জোট গঠন করো। তাহলে সমাধান, প্রথমে ধরে বসে থাকে, ধরি ভগ্নাংশটি x/y। এখন এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে হবে এর মান 2। প্রথম সূত্রের মতে x plus 11 divided by 2 equal এই যে 2। তাহলে একে ভেঙে চলে আমরা লিখতে পারি, একবারে এটা সমাধান করে লিখে দিচ্ছি। বা এই যে x plus 11 equal এই যে yটা এখানে 2 এর সাথে গুণ হয়ে হয় 2y। তাহলে x plus 11 equal 2y। এখন 2yটাকে আমরা এই সমীকরণের ডান পাশে নিয়ে আসলে এই পাশে আছে প্লাসের, এই পাশে এসে হবে হচ্ছে মাইনাস। তাহলে হবে x minus 2y equal 11। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই দ্বিতীয় সূত্র মতো দেওয়া আছে, আবার হর হতে, অর্থাৎ এই যে ভগ্নাংশ x divided by y, এখানে এর হর, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। হর হতে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে ভগ্নাংশটির মান হবে 1। সেক্ষেত্রে x টা x এর মধ্যেই থেকে যাবে, কারণ এখানে কিছু না, মানে 1 এর সাথে গুণ করলে আর গুণ করলে x টা x ই হয়, সমান সমান এই যে y minus 2, এটাকে 1 এর সাথে গুণ করলে হবে y minus 2। বা x আর এই y টা ডান পাশে এসে হয়ে যাবে মাইনাস, তাহলে x minus y equal minus 2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। খ নম্বরে বলা আছে, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x y নির্ণয় করো। এখন শুরুতে আমরা অপনয়ন পদ্ধতিটা কিভাবে করেছিলাম সেটা একবার আলোচনা করে নিব। অপনয়ন পদ্ধতি অর্থাৎ দুটো সমীকরণকে যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটা মানকে অপসারণ করে অপর একটি মান পেলাম, অর্থাৎ x অথবা y যে কোনো একটি মান পেলাম, সেটা আবার অপর সমীকরণে বসিয়ে আমাদের অপর মানটি পেলাম। এভাবে x ও y এর মান নির্ণয় করা হয়। এটাই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা যে দুটো সমীকরণ পেলাম ক নম্বর হতে, তাহলে এখানে লিখি আগে সেই দুটো সমীকরণ। ক হতে পাই x minus 2y equal 11, এটা ছিল 1 নম্বর সমীকরণ। আর x minus y equal minus 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুটো সমীকরণের মধ্যে মিল আছে হচ্ছে x আর x। x টা এখানেও প্লাসের আছে, এখানেও প্লাসের আছে। এখন একটা x যদি আমরা মাইনাসে বানাতে পারি তাহলে এই x আর x কেটে গেলে আমরা y এর মানটা সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের একটাকে মাইনাস বানাতে গেলে আমাদের এখানে বিয়োগ করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে তাহলে এই যে x minus 2y equal 11, x minus y equal minus 2। তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে হবে প্লাস, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস। তাহলে x আর x কাটা, এখানে প্লাস আর মাইনাস মাইনাস হয়ে দুটো y থেকে একটা y চলে গেলে থাকবে y, আর বড়টার আগে মাইনাস চিহ্ন, এই জন্য মাইনাস ইকুয়াল 11 থেকে 11, আর এই যে এখানে দুইটা প্লাসের হয়ে গেছে তাহলে দুটোই প্লাসের, তাহলে হবে এটা হচ্ছে 11 আর 2 যোগ করলে হবে 13। তাহলে y, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, এই যে এখানে প্লাস ছিল, এখান থেকে যখন আমরা এখানে 11টা ডান পাশে নিয়ে আসছিলাম তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 11 এর আগে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে এখানে -11 থেকে যদি +2 অর্থাৎ
মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে 11 থেকে 2 বাদ দিলে হয় হচ্ছে 9, অর্থাৎ 9 হবে এখানে। আর এটা যেহেতু মাইনাসে আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন। এখন উভয় পক্ষে মাইনাস হলে মাইনাসে মাইনাসে কাটা, অতএব y ইকুয়াল 9। এখন y এর মানটা আমরা একটা সমীকরণে বসাবো, 1 নং বসাতে পারি, 2 নং বসাতে পারি। তাহলে আমরা দেখবো কোন সমীকরণটা সহজ। যেহেতু আমাদের y সমীকরণটা একটু ছোট মনে হচ্ছে, তাহলে আমরা এই যে 2 নং সমীকরণে আমরা y এখানে y এর মানটা বসাবো। আবার 1 নং সমীকরণে বসালে আমরা সেম অ্যান্সারই পাবো। তাহলে আমরা এখানে লিখি y এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে 2 নং এখানে x টা, তাহলে x এর মধ্যে থেকে যাবে মাইনাস মাইনাস y হচ্ছে 9, তাহলে y এর পরিবর্তে লিখবো 9 ইকুয়াল -2, তাহলে বা x ইকুয়াল -2, আর এই যে -9 এই পাশে এসে হবে +9, তাহলে অতএব x ইকুয়াল +9 থেকে যদি -2টা বিয়োগ করা যায় তাহলে হবে 7। বড়টার আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস চিহ্ন থাকলে সেটা বসানোর দরকার নাই। তাহলে অতএব নির্ণেয় সমাধান x y ইকুয়াল, এই যে x এর মান 7 আর y এর মান 9, তাহলে 7 আর 9। গ নম্বর প্রশ্ন আছে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদবিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তাহলে লেখ চিত্র অঙ্কন করার জন্য আমাদের লেখার মাধ্যমে আগে সমীকরণটা সমাধান করে নিতে হবে। তাহলে আমরা সমীকরণটা কি পেয়েছিলাম 1 নম্বরে, সেই সমীকরণ দেওয়া লিখে নেব। তাহলে ক হতে পাই 1 নং সমীকরণ ছিল x - 2y ইকুয়াল 11। 2 নং সমীকরণ ছিল x - y ইকুয়াল -2। এটা ছিল 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে পাই এই যে x - 2y, এই -2y টা এটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে x আর এই যে 11 টা এখানে ডান পাশে আছে, বাম পাশে এসে হয়ে যাবে -11 ইকুয়াল, এটা এই পাশে যে হবে প্লাসের, তাহলে বা যেহেতু আমরা y এর মান নির্ণয় করব এই জন্য y টাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে নিয়ে আসলে হয় 2y ইকুয়াল x - 11 বা y ইকুয়াল x - 11 ডিভাইডেড বাই 2। এই যে 2টা এখানে গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করা হলে এগুলো লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে x আর y এর জন্য আগে ঘটে নিব, আগে অঙ্কগুলোর মতোই। 20 নম্বর আমরা অঙ্কগুলো অনেকবার করেছি। তাহলে প্রথমে x তারপরে y। তাহলে x এর আমরা বিভিন্ন মানগুলো ধরে নেব। আনুমানিক যে কোনো একটা মান আমরা ধরি 1, তাহলে 1 যদি ধরি x এর মান, তাহলে এখানে হবে 1 বসালে -10, -10 কে 2 দ্বারা ভাগ করলে হবে -5। আমাদের এখানে সমীকরণে একটা মাইনাস ছিল, এটা বসাতে ভুল হয়েছে। তাহলে এখানে মাইনাস থাকলে এই সমীকরণের এই পাশে মাইনাসটা এসে এখানে হবে প্লাস, তাহলে এখানে x + 11 এটাও প্লাস হবে। তাহলে 1 বসালে এখানে হবে x এর মান 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। এবার যদি 2 বসাই তাহলে হবে 13, 13 কে তো 2 দিয়ে ভাগ করার জন্য ওই জন্য তাকে আমরা লিখবো না। 3 নিলে হবে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, তাহলে 3 এর মান 7। এবার 4 নিলে আমাদের 15 হবে, এটাকে ভাগ করা যাবে না। তাহলে 5 নিলে হবে 16, এটাকে ভাগ করলে হবে 8। 5 এর পর এখানে 6 নিলে তো 17 হয়ে যাবে, 17 কে ভাগ করা যাবে না। তাহলে এটা বাদ। 7 নিলে হবে 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে হয় 9। তাহলে এগুলো আমরা বসাবো। এবার 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ হতে পাই এই যে x,
তাহলে এক্স আর এই যে -2টা ডান পাশে আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে হবে +2 ইকুয়াল এই যে -y এটা বাম পাশে আছে সমীকরণের ডান পাশে নিয়ে গেলে মাইনাস থেকে হয়ে যাবে প্লাস, তাহলে y ইকুয়াল x + 2। এটাকে আমরা সরিয়ে লিখবো বা yটাকে বাম পাশে আর এই অংশটাকে ডান পাশে নিয়ে গেলে y ইকুয়াল x + 2। এখন x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x এর মানগুলো আমরা এমন ভাবে ধরবো যেন এই যে এই ছকের একটা মানের সাথে আমাদের এখানে একটা মান মিলে যায়। যখনই একটা মান মিলে যাবে তখনই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা পেয়ে যাব x y। তাহলে আনুমানিক এখানে একটা মান ধরে যদি পরে 3 ধরি তাহলে 3 আর 2 হবে 5। তাহলে এখানে কাছাকাছি মানটা চলে আসে, তাহলে 3 নেই, 3 নিলে হবে 5, 3 এর পরে যদি 4 নেই 4 নিলে হবে 6, 4 এর পরে 5 নিলে হবে 7, 5 নিলে হবে 7, 7 নিলে হবে 9, এই যে 7 আর 9 তাহলে আমরা নিই 7 নিলে হবে 9, আর যদি 9 নিই তাহলে হবে 11, বেশি বড় মান আমরা নিব না। 7 এর পরে 8 নিই তাহলে 8 নিলে হবে 8 আর 2 10। তাহলে এবার এই মানগুলো আমরা ছক কাগজে স্থাপন। এই যে ছক কাগজ এইদিকে হচ্ছে ডান দিকে x অক্ষ, এদিকে হচ্ছে x ড্যাশ অর্থাৎ x মাইনাসের মান, উপরে হচ্ছে y অক্ষ আর এখানে হচ্ছে y ড্যাশ অর্থাৎ y এর মান, মাইনাসের গুলো নিচের দিকে। এখন প্রথম সমীকরণের মান ছিল 1 6, তাহলে 1 হচ্ছে +1 অর্থাৎ এই যে এদিকে যাবে এটা হচ্ছে 0 বিন্দু অর্থাৎ মূল বিন্দুকে ও দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এখানে 1 আর 6 টা যাবে প্লাসে, তাহলে 1 2 3 4 5 6, এই যে এখানে মার্ক করে দিলাম 3 7, তাহলে 1 2 3 1 2 3 4 5 6 7 5 8 3 4 5 1 2 3 4 5 6 7 8, এখানে 8 7 9, তাহলে এটা ছিল 5 6 7, এই যে 7 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে সরলরেখাটা এখানে যে সেট করছে। দ্বিতীয় সমীকরণের মানগুলো এবার বসাই। দ্বিতীয়টাতে আছে 3 5, তাহলে 3 হচ্ছে প্লাসে 3, তাহলে 1 2 3 5 1 2 3 4 5, এই যে 5 এখানে 4 6 1 2 3, এই যে 1 2 3 4 4 মান হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে উপরের দিকে যাবে 1 2 3 4 5, এই যে 6 7 এর মান 9, তাহলে এই যে 4 1 2 3 4 5 6 7, এটার মান হচ্ছে 9 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে 9 8 10, তাহলে 8 মানে এই যে পরের ঘর আর এখানে ছিল 9, এই যে এখানে হচ্ছে 10, তাহলে এটা এখান দিয়ে যে এটার সাথে মিলিত হবে। তাহলে আমাদের এই যে মিলিত বা জয়েন্ট বিন্দু এটা হচ্ছে 7 9, তাহলে এটা আমাদের x আর y মান। তাহলে অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল 7 9। তাহলে x এর মানটা হচ্ছে ভুজ আর y এর মানটা হচ্ছে কোটি। তাহলে লিখতে পারি ভুজ 7 এবং কোটি 9। 22 নম্বরটা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যা তার 2 গুণ হবে, তার থেকে আবার 5 মিটার বেশি, এবং বাগানটির পরিসীমা 40 মিটার। ক নম্বর দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার হলে উপরের তথ্যের আলোকে দুইটি সাধারণ সমীকরণ গঠন করো। তাহলে এখানে যা তথ্য দেওয়া আছে তার উপর নির্ভর করে আমাদের এখানে দুটো সমীকরণ গঠন করতে হবে। তাহলে দেওয়া আছে কি প্রস্থ y মিটার আর দৈর্ঘ্য x মিটার। তাহলে প্রথম শর্ত মতে, যেহেতু এটা দেওয়া আছে এই জন্য লিখলাম না, প্রথম শর্ত মতে এই যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা, তাহলে প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে 2y, এটা দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি, তাহলে এই যে x + 5 অর্থাৎ
দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ অপেক্ষা, এই যে প্রস্থের দ্বিগুণ এটার অপেক্ষা 5 মিটার বেশি। এখন আমরা সমীকরণ গঠনের জন্য এক্স আর ওয়াইটা এক পাশে থাকে, এই জন্য আমরা এটাকে একটু সাজিয়ে নিব। তাহলে এক্স আর এই যে 2y এটাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়াই ইকুয়াল 5টা এখানে আছে প্লাসে, তাহলে এই ডান পাশে আসলে এটা হয়ে যাবে -5। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় শতাংশে বলছে এই যে বাগানটির পরিসীমা, তাহলে আমরা জানি কি পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে সূত্র। সমান সমান কত মিটার, এই যে 40 মিটার, এই যে 40 মিটার, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 40 ডিভাইডেড বাই 2। এই যে এটা গুণ ছিল এখানে সে ভাগ হয়েছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 20। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখানে একটু বুঝতে ভুল হচ্ছে, এখানে বাগানের দৈর্ঘ্য মানে এক্স, এটা সমান সমান দৈর্ঘ্য সমান সমান প্রস্থের দ্বিগুণ অপেক্ষা, অর্থাৎ প্রস্থের 2 গুণ 2y অপেক্ষা 5 মিটার বেশি, তাহলে এটা এইভাবে হবে। তাহলে এখানে 2y কে পাশে আসলে মাইনাস, আর এখানে যেহেতু 5টা এখানে প্লাস অবস্থায় থাকবে। এটা হচ্ছে ঠিক আছে। এখানে একটু বুঝতে ভুলেছে, দৈর্ঘ্য x সমান সমান প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 5 মিটার বেশি। এটা 1 নং সমীকরণ। এটা আমাদের ক নম্বরে রয়েছে। সমীকরণ দুটি গঠন করে, তাহলে এই যে আমাদের সমীকরণ দুটি পেয়ে গেছি আমরা। প্রথম সমীকরণ x মাইনাস 2y ইকুয়াল 5, আর দ্বিতীয় সমীকরণ x প্লাস y ইকুয়াল 20। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দুটোর সমাধান। তাহলে একটু আগে আমরা অপনয়ন পদ্ধতি করে আসছি, অর্থাৎ 1 আর 2 নং সমীকরণের মধ্যে একটা অংশকে বাদ দিতে হবে। তাহলে এখানে x আর x কমন একটা জিনিস আছে, দুটো যেহেতু প্লাস আছে তার মানে দ্বিতীয়টা 1 নং থেকে মাইনাস করতে হবে। তাহলে ক হতে পাই x মাইনাস 2y ইকুয়াল 5, এটা হচ্ছে 1 নং, আর x প্লাস y ইকুয়াল 20, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে সমীকরণ 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে x মাইনাস 2y ইকুয়াল 5 আর x প্লাস y ইকুয়াল 20। তাহলে এটাকে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, কারণ বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। এখানে যেহেতু প্লাস আছে এখানে হবে মাইনাস, এখানে প্লাস আছে এখানেও মাইনাস হবে, এখানে প্লাস আছে এটাও মাইনাস হবে। তাহলে প্লাসে আর মাইনাসে, প্লাসে মাইনাসে কাটা, আর এখানে মাইনাস 2y আর মাইনাস y যোগ হয়ে হবে মাইনাস 3y ইকুয়াল মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 20 থেকে 5 যোগ দিলে থাকে 15, আর ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন এই জন্য মাইনাস, বা y ইকুয়াল এই যে মাইনাস আর এই যে মাইনাস কাটা, y ইকুয়াল 15 ডিভাইডেড বাই এই যে 3টা এখানে যোগ ছিল এটা শেষে ভাগ হবে, তাহলে হয় 5। তাহলে অতএব y ইকুয়াল 5। এখন এই y এর মানটা আমরা একটা সমীকরণে বসাবো, সেটা আমরা 1 নম্বরে বসাতে পারি, আবার 2 নম্বরে বসাতে পারি। তাহলে আমরা যে কোনো একটা বসাই, যেহেতু 2 নম্বরটাই দেখি ছোট আছে সমীকরণটা, এই জন্য 2 নম্বরে বসাই। y এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে বসিয়ে x এর মধ্যে থাকবে, y এর মান হচ্ছে 5, তাহলে প্লাস 5 ইকুয়াল 20, বা x ইকুয়াল 20, এটা প্লাস আছে এটা শেষে হবে মাইনাস, অতএব x ইকুয়াল 15। তাহলে বলছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ দুটো সমাধান করতে, অর্থাৎ x ও y এর মান নির্ণয় করতে বলছে। অতএব নির্ণেয় সমাধান x y ইকুয়াল x এর মান 15 এবং y এর মান 5, এটাই অ্যান্সার। ক নম্বর হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ দুটো সমাধান করো। এখন ক হতে যে সমীকরণ গুলো পেয়েছিলাম সেগুলো আগে লিখে নিতে হবে। ক হতে পাই সমীকরণ 1 আর 2 যেটা ছিল সেটা হচ্ছে x মাইনাস 2y ইকুয়াল 5, এটা ছিল 1 নং সমীকরণ, এবং x প্লাস y ইকুয়াল 20, এটা ছিল 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ
হতে পাই এই যে 2y এটা মাইনাস আছে, তাহলে আমরা ওই পাশে নিয়ে যাব, হয়ে যাবে প্লাস 2y, আর এই পাশে থাকবে x আর মাইনাস x, এটা 5 টা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে হয়ে যাবে -5। বা এই পক্ষটা চেঞ্জ করে লিখি, 2y কে সামনে নিয়ে আসি আর এইটা x - 5 কে ডান পাশে নিয়ে যাই, বা y = x - 5 ডিভাইডেড বাই এই যে 2, এই 2 টা এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x আর y, এই যে x এখানে y, তাহলে প্রথমে এমন একটা মান ধরি যাতে আমাদের সমীকরণটা করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা -1 1 এগুলো নিতে পারি। তাহলে -1 নিলে হবে মাইনাস মাইনাসে প্লাস 6 হয়ে যাবে, 6 কে ভাগ করলে হবে -3, -1 নিতে পারি, আবার 0 নিব না, 0 নিলে আমাদেরটা ভাগ করা যায় না। আবার হচ্ছে 1 নিলে হয় -1 নিলে হবে -3, 1 নিলে হবে এখান থেকে একটা চলে গেলে থাকে -4, -4 কে 2 দ্বারা ভাগ করলে হবে -2, তাহলে 1 নিলে হবে -2। এবার একটা বড় মান নেই, 3 নিলে হবে এখানে 2 থাকবে, 2 ভাগ করলে -1, তাহলে আমরা একটা প্লাসের দিকে যাব, 3 4 5 6 নিলে 1/2, এটা ভাগ করা যাবে না, তাহলে 7 নিই, 7 নিলে হবে 2 7 নিলে হবে 7 থেকে 5 বিয়োগ করলে 2 আর ভাগ 2, তাহলে 2 ভাগ 2 অর্থাৎ 2 কেটে গেলে থাকবে 1, তাহলে 7 এর জন্য মান হবে 1। এবার নেই 7 8 নিলে মিলবে না, 9 নিলে মিলবে, 2 আসবে 1, এখানে যেহেতু 2 একটা আছে একটু বড় মান নিব, 9 10 11 বড় একটা মান নিতে পারি, তা আমরা আগে দেখি এটুকু পর্যন্ত নিয়ে এটা মিলে কিনা, না মিললে আমরা তখন মান আরেকটু চেঞ্জ করে নিব। তারপর 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ হতে পাই, এখানে ছিল এই যে x + y = 20, তাহলে আমরা y টাকে রেখে দিলাম আর 20, আর এই যে x টা হচ্ছে হবে -x, তাহলে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমরা ছকে নিই আগে x y, যেহেতু x এর মানটা এখানে এই মানটা অনেক সহজ, সমীকরণটা এখান থেকে যে কোনো কিছু বিয়োগ করলে সেটাই হয়ে যাবে, তাহলে এখানে আমরা বেশি বড় মান নিব না, যাতে আমরা সবসময় চেষ্টা করবো 10 এর মধ্যে বা 10 এর কাছাকাছি একটা কিছু রাখার জন্য। তাহলে এখানে যদি আমরা 10 বসাই, তাহলে 10 এইটা থেকে বিয়োগ হবে 10, তাহলে x এর মান যদি 10 হয়, y এর মান হবে 10। এবার বড় এখানে মানগুলো আমাদেরকে ছোট বানানো লাগবে, তাহলে ছোট বানাতে গেলে অবশ্যই বড় মান দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে 10 এর পরে 11 12 13 14 15 এইভাবে মান বৃদ্ধি করা যায়। তাহলে যদি আমরা এখানে নিই 15, তাহলে হবে y এর মান 20 থেকে 15 বাদ দিলে হবে 5, 15 পরে যদি মান নিই 16 নিলে হবে 4, 17 দিয়ে অনেক বড় মান হয়েছে, আমরা আর মান বৃদ্ধি করবো না। এখন এখানে যে মানগুলো আমরা নিচ্ছি এখানকার মানের সাথে কোনোটাই মিলে না, এখন একটা ছোট মান নিয়ে আমরা দেখতে পারি। ছোট মান বলতে 7 নেই, 7 নিলে এখানে হবে কত 13, তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এত বড় মান নিব না, ছোট মান নেওয়ার চেষ্টা করবো। 6 নেই, 6 নিলে হবে 14, এটাও অনেক বড় হয়ে যাচ্ছে, 6 নিব না, তাহলে আমরা 5 নিলে হয় 15, তাহলে মানগুলো আমাদের বড় আসছে, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে নিতেও পারি, আর না ইচ্ছা করলে আমরা না নিলেও আমাদের এটা মিলে যাবে। কিন্তু এখানে যে মানগুলো অনেক ছোট ছোট মান আসছে, তাহলে আমরা এখানে চেষ্টা করব এই মানের সাথে একটা কিছু মিলানোর। এখন দেখি এখানে যদি আমরা এই যে 16 এটা বসাই, তাহলে এখানে বিয়োগ করলে হবে 11, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। আবার যদি 15 বসাই, 15 থেকে 5 বিয়োগ করলে হবে 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 15 নিলে মান আসবে 5, যেটা এই মানের সাথে মিলে যায়, তাহলে আমরা এটাই নেব, কারণ আমাদের সমীকরণে
লাগবে হচ্ছে দুটো মানকে একই বানানোর। তাহলে এটা আমরা পেয়ে গেছি, তাহলে মানে আমরা এখন মান বসালে আমাদের ফলাফল পাওয়া যাবে। প্রথম সমীকরণ আছে -1 -3, তাহলে এই যে -1 এদিকে আসবে, -3 নিচের দিকে আসবে, তাহলে এই যে এখানে 1 2 1 -2 তাহলে 1 -2, এই যে এখানে 7 1, তাহলে 1 2 3 4 5 6 7, 7 এর মান হচ্ছে 1, আর 15 মানে 15 এর মান হচ্ছে 5, তাহলে 7 8 9 10 11, এখান থেকে আবার মানটা আমাদের বসাতে ভুলে গেছি, সরি। এই যে এটা হচ্ছে মূল বিন্দু ছিল 0 1 -3, তারপর 1 -2 1, এই যে 2, এটা হবে, এটা কাটা 7 1 7, এই যে 1 2 3 4 5 6 7, 7 ছিল 1, তারপর ছিল 15, 15 এর মান 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটার মান 5 1 2 3 4 5, এই যেটা। তাহলে এবার এটা যোগ করে দিই, যোগ করে দিলে এখান থেকে যোগ হয়ে যেভাবে মিলে যাবে। এবার দ্বিতীয় কথা আছে 10 আর 10, তাহলে 10 হচ্ছে প্লাসের, তাহলে এদিকে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10, 10টা ছিল 10, তাহলে উপরের দিকে 10 যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে উপরে চলে যাবে। এবার 15 আর 5, তাহলে 15, এই যে এটা, আর এই যে 5 এখানে ছিল, এবার ছিল 16 4, এই যে 16, এটার মান হচ্ছে 4, তাহলে এই যেভাবে মিলবে, এখান থেকে এসে এই যে এইভাবে এসে মিলে যাবে। তাহলে মিলিত বিন্দু হচ্ছে আমাদের 15 আর 5, তাহলে x এর মান 15 আর y এর মান 5, অতএব নির্ণয় সমাধান 15 5, সরি এখানে x y টা লিখে নিলে ভালো হতো, x y ইকুয়াল টু, যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এই জন্য এখানে আমরা 23 নম্বর অঙ্কটা দিব না, এটা আমরা পরবর্তী ভিডিওতে দিব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রয়োজনীয়